চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন। মহালয়ার ভোরে রেডিও নস্টালজিয়ায় আম বাঙালি বিলুপ্তির পথে গেলেও মহালয়ার ভোরে নবীন থেকে প্রবীণের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান। আশ্বিনে শারদপ্রাতে প্রতি বছরের মতন এই বছরও বাড়ির মাঝবয়সী মানুষটিও ধুলো ছাড়ছেন পুরনো রেডিওর। একবার পরখ করে দেখে নেওয়া, আদৌ এতে মহালয়া শোনা যাবে তো? স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আম বাঙালি। প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান। মহিষাসুর মর্দিনী বাঙালির চিরন্তন এক আগমনী। মহালয়ার আগে অনেকের ফের মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা, কিন্তু বর্তমানে টিভি, মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে। রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না বললেই চলে। তবে বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না একাংশ প্রবীণদের। তাই বাড়ির ৮-৫টা অকেজো জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিওর ধুলো ঝাড়তে ও ব্যাটারি কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ। মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্তোত্রপাঠ শুনেই পুজোর আমেজ পান। তার কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে আজও আগ্রহী প্রবীণরা। মহালয়ার ভোরের সেই ঘোর থেকে আজও বেরিয়ে আসতে পারে না কেউ কেউ। তাই এখনও মহালয়ার বেশ কিছুদিন আগে থেকে পুরনো রেডিও নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায়। আগে রেডিওতেই ভালো লাগতো, এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সেটাই খুব ভালো লাগতো। এখন আধুনিক যুগে এই টিভি পর্দায় যেটা হচ্ছে সেটাই ভালো মনে করে নিচ্ছে প্রবীণের। অনেকের বাড়িতে এখনো আছে সেই রেডিও, অনেকে আবার ভাঙাচোরা জিনিসপত্রের সঙ্গে কবেই বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন একসময় সাধের রেডিওকে। তবে মহালয়ার ঠিক আগের দিন খোঁজ পড়ে সেই রেডিওর। অনেকের বাড়ির রেডিওই বিকল হয়ে পড়ে রয়েছে অনেকদিন, আর সারানোর তাগিদ অনুভব করেননি কেউ। এভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে বঙ্গজীবনের হারিয়ে যেতে বসা এই অঙ্গ। এটা আগে রেডিওতে যেভাবে শুনেছি ছোটবেলা থেকে, ঘরে তখন রেডিও ছিল না, তখন কাকুর বাড়িতে আগের দিন বলে রাখা হতো। বলে রাখা হতো, সকালে ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম যে মহালয়া শুনতাম। এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন, সে আমেজ নেই। সেই আলো না ফোটা ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে আসতো মহিষাসুর মর্দিনীর সুর। তার মানে পুজো এসে গেল। ঘুম চোখে এবার বাড়ির রেডিওটা অন করার পালা। বাংলার বিভিন্ন প্রান্তে শনিবার দেখা যায় রেডিও টিভির দোকানে ভিড় জমাতে শুরু করেছে। অনেকেই চাইছেন তাড়াহুড়ো করে রেডিওটা সারাই করে নিতে, কেউ কেউ আবার কম পয়সায় রেডিও কিনতে চাইছেন। যখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ রেডিও নেই কোনো মানুষের বাড়িতে, কিন্তু আমি বাচ্চাকালে ছোটোকালে দেখেছি আমার বাড়িতে 3টে রেডিও ছিল। তার মধ্যে একটা আনন্দ, তখন তো টিভিটা অতটা ছিল না। বাবা বলতেন যে এই রেডিওটাকে সারিয়ে নিয়ে আয়, ওটা করে নিয়ে আয়, ওটা করে নিয়ে আয়। কারণটা কি, যে পুজোর আসার আগে মহালয়ার আগের দিন ভোরবেলা একটা মহালয়া রেডিও শোনার একটা আবেগ আলাদা। রেডিওতে চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিওর সাউন্ড সিস্টেমও টিভির থেকেও মনে হয় তখনকার দিনে ভালো হতো। টিভির যে সাউন্ড সিস্টেম, রেডিওতে বাজালেই একটা আওয়াজ, একটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে একটা মহালয়া যে স্তোত্রপাঠ, এটা সুন্দর। কিন্তু এখন দেখুন যুগ পরিবর্তন, সমস্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও নেই। এখন তো মোবাইলের যুগ, অর্থাৎ মোবাইল খুললেই মোবাইলে একটা আমরা পেয়ে যাচ্ছি, টিভি পেয়ে যাচ্ছি। পুরো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও কিন্তু একটা বলতে গেলে বিলুপ্ত হয়ে যাচ্ছে রেডিও সিস্টেমটা। তার সঙ্গে এখন মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন আর টিভি চলে এসছে, টিভি স্মার্টফোন চলে এসছে বলে এই জন্য আর ওই জিনিসটা নেই, আর রেডিও রীতিনীতি নেই। সামনেই তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার, এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে
এবং 17 সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক। বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন, চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।